2026 সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো একটি সময়। মকর রাশির জাতক জাতিকা এই 2026 সালে জীবনে খুব বড় ডুবার সুযোগ পাবেন। দুটো বড় ফেজ আসতে চলেছে আপনাদের জীবনে, একটি মার্চ মাসের পর এপ্রিল মাসে, আর একটি মে মাসের পর জুন মাসে। প্রথম যে ফেজটি আপনাদের জীবনে আসতে চলেছে তাতে আপনারা অত্যন্ত বেশি করে কনফিডেন্ট হবেন। আপনাদের মধ্যে আত্মকেন্দ্রিক যে বিষয়গুলো, আত্মকেন্দ্রিকত্ব গড়ে উঠবে আপনাদের জীবনে, এবং যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা খুব ভালো ফল পাবেন, আপনারা খুব ভালোভাবে সুযোগ পাবেন। এবং দ্বিতীয় যে ফেজটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালে আসতে চলেছে সেটি জুন মাসে, মে মাসের পর। তাতে কিন্তু আপনারা বিভিন্ন রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাদের জীবনে অনেক বড় বড় সুযোগ পেতে চলেছেন, এবং এই সুযোগগুলোকে যদি ঠিকঠাক মতো আপনারা সহজভাবে, খুব ট্রান্সপারেন্সির সাথে কাজে লাগাতে পারেন, খুব সরল সহজভাবে যদি কাজে লাগাতে পারে, তাহলে জীবনে উন্নতি এবং সাফল্য নিশ্চিত একেবারে। তবে একটা কথা বলি, মকর রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনাদের কনফিডেন্ট লেভেল এবছর প্রচন্ড হাই থাকার কারণে, আপনাদের খুব বড় বড় চ্যালেঞ্জিং এর মধ্যে দিয়ে সুযোগ আসার কারণে আপনারা কিন্তু খুব বেশি করে ওপর চালাকি করতে যাবেন, বেশি বুদ্ধি লাগাতে যাবেন। মানুষকে মনে করবেন যে সে হয়তো কিছু বুঝছে না, আপনি সবকিছু বুঝছেন। এই ওপর চালাকি করতে গেলে কিন্তু ধরা পড়ে যাবেন, এবং তাতে কিন্তু আপনার জীবন, আপনার সময় এবং আপনার আগামী দিন নষ্ট হতে পারে। তাই ভীষণভাবে ওপর চালাকি করার ক্ষেত্রে, ভীষণভাবে লোককে ভুল বোঝানোর ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কোনোভাবেই কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে, ওপর চালাকি করে, বা কোনো মানুষকে ছোট দেখিয়ে, কোনো মানুষকে ডমিনেট করে যদি পরে আপনারা কোনো কাজ করতে চান, তাহলে কিন্তু এই বছর আপনাদের, শুধু এই বছর কেন, এই বছরের সাথে সাথে আগামী জীবনও কিন্তু আপনাদের স্পয়েল হতে পারে। তাই এই জায়গায় ভীষণভাবে আপনারা কিন্তু মনোনিবেশ করবেন, আপনারা কিন্তু ভীষণভাবে এই জায়গাকে দেখবেন যে কনফিডেন্ট এলো মানেই আমি একটা মানুষকে ভুল প্রমাণ করতে উঠে পড়ে লাগলাম, কনফিডেন্ট আছে মানেই আমি একটা মানুষকে সর্বদা আমার নিচু দেখালাম, আমার থেকে তাকে সর্বক্ষেত্রে অপমান করার একটা প্রবণতা তৈরি করলাম, একটা অহংকার বোধ বাড়িয়ে নিলাম, তাহলে পরে কিন্তু মকর রাশির জাতক জাতিকা এই বছর কেন, আগামী দিনও খুব একটা সুন্দর হবে না। এবার আসি মকর রাশির জাতক জাতিকার কর্মজীবন কেমন যাবে 2026 সালে। মকর রাশির কিন্তু 2026 সাল কর্মের দিক থেকে প্রভূত উন্নতি লক্ষ্য করা যাবে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে কিন্তু নানান রকমের বাধা বিপত্তি, নানান রকমের যে সমস্যা এতদিন ধরে ছিল, সেই সমস্ত সমস্যা মিটে গিয়ে একটা নতুন শুরু হবে তাদের, এবং বেশ কিছু প্রমোশন মকর রাশির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে। বেশ কিছু চাকরি সূত্রে বাইরে যাওয়ারও প্রস্তাব আপনাদের কাছে আসবে। বিজনেসের ক্ষেত্রেও বছরটি খুবই শুভ, তবে বিজনেসের ক্ষেত্রে ধৈর্য ধরে চললে পরে, একটু ধৈর্য ধরে চলুন, মাথা গরম কম করুন, মানুষকে ভুল কম বোঝান, মানুষকে মিথ্যা কথা কম বলুন, তাহলে পরে কিন্তু এই বছরে আপনাদের যে লেনদেন ব্যবসার ক্ষেত্রে, সেই লেনদেন অত্যন্ত শুভ হবে। আটকে থাকা বহুদিনের টাকা পয়সা, অর্থ আপনারা পেয়ে যাবেন। আপনাদের এই বছর প্রাপ্তি যোগও খুব শুভ, ব্যবসার ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রেই মকর রাশির এই বছর প্রাপ্তি যে যোগ, সেই প্রাপ্তি যোগ কিন্তু খুব শুভ। পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের এবছর কিন্তু অক্লান্ত পরিশ্রম যেমন মকর রাশির মানুষেরা এমনিতেই করতে পারেন, তার সাথে এবছর যে পরিশ্রম করবে সেটা শুধু শারীরিক নয়, মাথারও বেশ কিছু কিন্তু আপনাদের দেখা যেতে পারে যে পরিশ্রম হচ্ছে, এবং মাথার উপরে আপনারা যে কাজ করবেন, মাথা খাটিয়ে যে কাজ করবেন, সেই কাজ কিন্তু আপনাদের দীর্ঘমেয়াদী হবে, স্থায়ী হবে, স্থায়ীভাবে কিন্তু সেই জায়গা থেকে আপনাদের প্রাপ্তি ঘটবে। যারা পেশার সাথে যুক্ত তাদের কিন্তু প্রাপ্তি এই বছর মাথার সাথে যদি কাজ করে, জ্ঞান সংগ্রহ করে, জ্ঞান গ্রহণ করে যদি পরে কাজ করতে পারেন পেশার সাথে যুক্ত মানুষেরা, তাহলে ভীষণভাবে প্রাপ্তি যোগ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই বছর আছে। এবার আসি মকর রাশির পড়াশোনা। এই বছর মকর রাশির পড়াশোনার ক্ষেত্রে শুভ, তবে মকর রাশির কিন্তু এই বছর কনফিডেন্ট হাই থাকার কারণে
বেশ কিছু সিলি মিস্টেক হয়ে যেতে পারে। যারা পড়াশোনার সাথে যুক্ত, যারা বিভিন্ন রকম ইন্টারভিউ দিতে যাবেন বলে মনে করছেন, তাদের কিন্তু সিলি মিস্টেক হয়ে যেতে পারে। এই সিলি মিস্টেক হয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কারণে কিন্তু তাদের একটা অতি সামান্য ভুলের জন্য তাদের কিন্তু এই বছরটা ইয়ার লস পর্যন্ত করিয়ে দিতে পারে। তাই ভীষণ ভাবে সাবধানতা অবলম্বন করবে। আমি এই সাবজেক্টটায় খুব ভালো, ইতিহাসটা আমার খুব ভালো, ইতিহাসে আমি দারুণ মার্কস পাই, এই কনফিডেন্ট লেভেলে পৌঁছে গেলে পরে কিন্তু ওই ইতিহাসেই নম্বরটা কম পেতে হবে, বাংলাতে নম্বরটা কম পেতে হবে, সায়েন্স গ্রুপের মধ্যে যে কোনো একটাতে কিন্তু নম্বরটা কম পেতে হবে। যদি যে কোনো বিষয়ে যদি পরে কনফিডেন্ট খুব হাই করে ফেলেন, তাহলেই কিন্তু সেখানে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা মকর রাশির মানুষজনের এই বছরটা প্রচন্ড বেশি, যারা লেখাপড়ার সাথে আছেন। এছাড়া মকর রাশির এই বছরে খুব একটা বিশেষ বাধা বিপত্তি নেই জীবনে। রোগ ব্যাধিও টুকটাক সারা বছর যেমন লেগে থাকা তেমনই থাকবে, বিশেষ বড় কিছু হবে না। ছোটখাটো ভ্রমণ যোগ অনেক আছে মকর রাশির ব্যক্তিদের। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি থাকবে। এছাড়াও প্রেমের ক্ষেত্রে যে সমস্ত সম্পর্ক এতদিন মানুষের কাছে আপনারা হাইড করে রেখেছিলেন, মানুষজন আপনারা যারা আপনাদের প্রিয় মানুষদের বাড়ির লোককে জানাতে পারেননি, তারা কিন্তু এই বছরের মধ্যে আপনাদের সেই যে সম্পর্কের মধ্যে আছেন সেই সম্পর্ক নিয়ে কিন্তু বাড়ির লোকের সাথে কথা বলুন, একটা ডিসিশনে পৌঁছানোর চেষ্টা করুন এবার এই বছরটি প্রেমের সম্পর্ক নিয়ে। তো এই গেল ওভারঅল মকর রাশির 2026 সালের বার্ষিক রাশিফল। এরপরে থাকবে কুম্ভ রাশি। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।